সুরক্ষিত দুর্গ থেকে মার্কিন বাহিনীর হাতে আটক নিকোলাস মাদুরো। মাদুরো দম্পতিকে বহনকারী একটি বিমানে শনিবার নিউ ইয়র্ক পৌঁছায় তারা। সেখান থেকে মাদুরোকে ব্রুকলিনের সানসেট পার্ক এলাকায় অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে। এদিকে নিরাপদ ও নিয়ন্ত্রিতভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ক্ষমতায় থাকবে বলে জানিয়েছে ট্রাম্প। মাসখানেক ধরে চলমান ওয়াশিংটন কারাকাস উত্তেজনার পর ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। অভিযানের সময় দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়। অভিযানের পরিকল্পনায় সময় লেগেছে কয়েক মাস। মাদুরের অবস্থান ও দৈনন্দিন গতিবিধি সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহের পরেই অভিযান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে মাদুরো ও তার স্ত্রী আত্মসমর্পণ করেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এদিকে ঘটনার পর এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, নিরাপদ ও নিয়ন্ত্রিতভাবে ক্ষমতা হস্তান্তর সম্পন্ন না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলার প্রশাসনিক নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতেই থাকবে। দেশটির তেল শিল্প পুনর্গঠনে মার্কিন কোম্পানিগুলোকে পাঠানো হবে বলেও জানান তিনি। প্রয়োজনে দ্বিতীয় দফায় বড় ধরনের সামরিক হামলার হুঁশিয়ারিও দেন ট্রাম্প। এদিকে ভেনেজুয়েলার ক্ষমতা বিরোধী নেত্রী ও নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদোর সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, সেই সম্ভাবনা খুবই কম। অন্যদিকে কারাকাসে এক সংবাদ সম্মেলনে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট বলেন, নিকোলা মাদুরোই দেশের একমাত্র বৈধ প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে ভেনেজুয়েলার সার্বভৌমত্বের উপর সরাসরি হামলা বলে আখ্যা দিয়ে অবলম্বে মাদুরোর মুক্তির দাবি জানান তিনি। নিকোলা মাদুরোর গ্রেফতারের পর আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। বিভিন্ন দেশ থেকে মিলছে মিশ্র প্রতিক্রিয়া। ভেনেজুয়েলার ভেতরেও দেখা যাচ্ছে দ্বিমুখী চিত্র। একদল মাদুরোর মুক্তির দাবিতে রাস্তায়, আরেক দল শাসকের অবসানকে ঘিরে উদযাপনে মেতে উঠেছে। চন্দ্রা, নিউজ 24।